দর্শক স্বাগত জানাচ্ছি। চট্টগ্রামে নির্মিত হচ্ছে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে সুড়ঙ্গ পথ। কিন্তু এই টানেল নির্মিত হচ্ছে কিভাবে, কবে চালু হবে দক্ষিণ এশিয়ার প্রথম এই টানেল, পানির কত নিচ দিয়ে যানবাহন চলাচল করবে, বা এই সুড়ঙ্গ পথ নির্মিত হলে অর্থনৈতিকভাবে কতটা লাভবান হবে বাংলাদেশ, কতই না প্রশ্ন। হ্যাঁ, এসব প্রশ্নের উত্তর থাকছে ভিডিও জুড়ে। দর্শক, প্রয়োজন মনে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দেশের দক্ষিণ পূর্বে অবস্থিত চট্টগ্রাম শহরটি রাজধানী ঢাকার পরে দ্বিতীয় বৃহত্তম নগরী। এটি দেশের বাণিজ্যিক রাজধানী। এই চট্টগ্রাম বন্দর দেশের অর্থনৈতিক কর্মস্থল, যে শহরে প্রায় 1.25 কোটিরও বেশি মানুষ বসবাস করছে। এই শহরের প্রধানতম নদী কর্ণফুলী। দক্ষিণ পশ্চিমে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মধ্য দিয়ে 170 কিলোমিটার প্রবাহিত হয়ে নদীটি বঙ্গোপসাগরে মিশেছে। মূলত এই কর্ণফুলী নদী চট্টগ্রাম শহরকে দুই ভাগে বিভক্ত করেছে। কর্ণফুলী নদীর এক পাড়ে পতেঙ্গা, আরেক পাড়ে আনোয়ারা উপজেলা। আনোয়ারাকে ঘিরে আলাদা একটি পরিকল্পনা রয়েছে সরকারের। দেশের প্রধান বাণিজ্যিক নগরী চট্টগ্রামকে চীনের সাংহাই শহরের আদলে ওয়ান সিটি টু টাউন হিসেবে গড়ে তুলতে চায় বর্তমান সরকার। সেই সাথে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারে আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে। আর তাই চট্টগ্রাম শহরের পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর তলদেশ হয়ে আনোয়ারা পর্যন্ত 9.39 কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটি দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম। এটি নির্মিত হলে একটি আধুনিক শহর হিসেবে নিজের নামকে প্রতিষ্ঠিত করবে বন্দর নগরী। নদীর নিচে মূল টানেলের দৈর্ঘ্য 3.315 কিলোমিটার। এর বাইরে পতেঙ্গা অংশে 550 মিটার এবং আনোয়ারা অংশে 4.8 কিলোমিটার অ্যাপ্রোচ রোড রয়েছে। আর আনোয়ারা অংশে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার কনভেয়ার বেল্টের কারণে সেখানে 727 মিটার ফ্লাইওভার নির্মিত হবে। টানেলের মূল অংশে কর্ণফুলীর তলদেশে থাকছে দুটি আলাদা টিউব। এবার আসা যাক প্রকল্পের কাজের অগ্রগতির বিষয়। 2016 সালের 14 অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটির নির্মাণ কাজের ভিত বসান। পরে 2019 সালের 24 ফেব্রুয়ারি কর্ণফুলী টানেলের খনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই বিশাল কর্মযজ্ঞ শুরু হয় কর্ণফুলী নদীকে ঘিরে। দিন রাত এক করে কাজ এগিয়ে চলছে। নির্দিষ্ট সময় মানে 2022 সালের ডিসেম্বরেই টানেল দিয়ে যান চলাচলের জন্য খুলে দিতে চায় কর্তৃপক্ষ। তবে সংশ্লিষ্ট সূত্র এও বলছেন, যে গতিতে কাজ এগিয়ে চলছে তা অব্যাহত থাকলে নির্দিষ্ট সময়ের আগেই টানেল যান চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বোরিং প্রক্রিয়া সহ অন্য সব গুরুত্বপূর্ণ প্রবাহ অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে। তবে মহামারী করোনা সংকটেও একটুকু থেমে থাকেনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সহ সারা দেশের উন্নয়ন কর্মকাণ্ডগুলো। এই টানেল নির্মাণের বিশেষ কারিগরি উপকরণ 19,616টি সেগমেন্ট চীন থেকে এরই মধ্যে আমদানি করা হয়েছে। চীন থেকে আনা আরো 800টি সেগমেন্ট চট্টগ্রাম বন্দরে খালাস করা হচ্ছে। চীন থেকে আগেই দেশে আসা সেগমেন্টগুলো স্থাপনের কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। 4 লেনের দুটি টিউব দিয়ে এই টানেল প্রস্তুতের কাজ এগিয়ে চলছে। 2450 মিটার দূরত্বের প্রথম টিউবটির খনন কাজ এরই মধ্যে শেষ হয়েছে। আর দ্বিতীয় টিউবের 2450 মিটারের মধ্যে 1800 মিটারের বোরিং কাজ শেষ হয়েছে। টানেল নিয়ে আপনার মতামত আমাদেরকে জানাতেই পারেন। সূত্র জানিয়েছে, বর্তমানে টিউবের লেন স্ল্যাব বসানো হচ্ছে। এর 1 কিলোমিটার কাজও শেষ হয়েছে। দ্বিতীয় টিউবের কাজ সম্পন্ন হওয়ার পর পুরোদমে লেন স্ল্যাব বসানো হবে। এরপর শুরু হবে রোড স্ল্যাব বসানোর কাজ।
দুনিয়া জুড়ে পরিচিত পাওয়া বঙ্গবন্ধু টানেল প্রকল্পের 70% নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি 30% শিগগিরই শেষ হবে বলে আশার কথা শুনিয়েছেন নির্মাণ সংশ্লিষ্টরা। চট্টগ্রামের পতেঙ্গা পয়েন্ট থেকে আনোয়ারা পর্যন্ত এই টানেলের দূরত্ব 2.5 কিলোমিটার বা 1.5 মাইল। আর এই পথের প্রথম টিউব দিয়ে হেঁটে যেতে সময় লাগে সর্বোচ্চ 25 মিনিট। আর যখন যান চলাচল শুরু হবে তখন সর্বোচ্চ গতি নির্ধারিত থাকবে ঘন্টায় 80 মাইল। সে হিসেবে একটি যান্ত্রিক যানের এই টানেল পার হতে সময় লাগবে সর্বোচ্চ 10 মিনিট। অতিমারি কোভিডের মাঝেও মেগা ইউনিয়ন প্রকল্পের কাজ দ্রুতই এগিয়ে চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই কাজগুলো কোভিডের কারণে আমি যা শুনেছি এটা কোনো কারণে স্থগিত হওয়ার কারণ নেই। এই কাজগুলো যথারীতি এগিয়ে নিয়ে যেতে হবে। টানেলের কাজও ভালো এগিয়ে যাচ্ছে। ফার্স্ট টিউবের পর সেকেন্ড টিউবও 1 কিলোমিটার হয়ে গেছে, কাজ চলছে। এটা ভালো অগ্রগতি। আমি আশা করি এটা আরও প্রসেসটা আপনারা এভাবে চালিয়ে যাবেন। সূত্র জানিয়েছে, চীনা প্রকৌশলী ও কর্মকর্তাদের তত্ত্বাবধানে দেশীয় শ্রমিকরা এই টানেলে নির্মাণ কাজ করছেন। এরই মধ্যে দ্বিতীয় টিউবের নির্মাণ কাজ কর্ণফুলীর মাঝ নদী পেরিয়ে গেছে। বলা হচ্ছে প্রায় 75% এই অংশের কাজ সম্পন্ন হয়েছে। আর দ্বিতীয় টিউব নির্মাণের কাজ শেষ হলে টানেলের 3টি ক্রস প্যাকেজ থাকবে, যার ডিজাইনের কাজও এগিয়ে চলছে। আগামী বছর ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার প্রথম টানেল দিয়ে যান চলাচলের জন্য প্রস্তুত করতে বাংলাদেশি ও চীনা কর্মী ও প্রকৌশলী সহ প্রায় 1000 কর্মী দিনরাত কাজ করে যাচ্ছেন। কিভাবে খনন করা হচ্ছে চলুন সেই বিষয়টি জেনে নেই। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মেশিন এবং চীন থেকে আমদানি করা প্রায় 3 তলা ভবনের সমান উচ্চতার 94 মিটার দীর্ঘ এবং 22,000 টন ওজনের বোরিং মেশিন ব্যবহৃত হচ্ছে এই টানেলে। আর এটি দিয়েই মাটি, বালি এমনকি শক্ত মাটি কেটে খনন কাজ এগিয়ে চলছে। পাথরের ভেতরে ড্রিলিং অ্যান্ড ব্লাস্টিং বা ডি&বি পদ্ধতি এবং মাটির ক্ষেত্রে প্রথাগত হ্যান্ড মাইনিং এর বিকল্প হিসেবে টিবিএম ব্যবস্থা করা হচ্ছে। নদীর মধ্যভাগে পানির উপরের স্তর থেকে প্রায় 150 ফুট গভীরে টানেলের টিউব স্থাপন করা হচ্ছে। 2টি আলাদা টিউবের মধ্য দিয়ে চলাচল করবে যানবাহন। আর প্রতি টিউবের 2 লাইন করে 4 লেন রাখা হয়েছে। সেই সাথে জরুরি মুহূর্তে এক টিউব থেকে অন্য টিউবে যাতায়াত করতে 2 টিউবের সঙ্গে পৃথক 3টি জায়গাতে সংযোগ সড়কও রাখা হয়েছে। সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই কর্ণফুলী টানেলের নকশা ও উপকরণ ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষায়িত যন্ত্র দিয়ে তৈরি হচ্ছে এই টানেল। নদীর পানি বা কোনো রকম তরল পদার্থ যাতে টানেলে প্রবেশ করতে না পারে সেজন্য প্রতিটি সেগমেন্ট নির্মাণ করা হচ্ছে অ্যান্টিসিপেস ম্যাটেরিয়াল দিয়ে। ভেতরে বাতাস প্রবেশের জন্য থাকছে 20টি শক্তিশালী পাখা। পর্যাপ্ত আলো সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে এই সুড়ঙ্গ পথে। টানেলের নিচে বাষ্প ঘর রাখা হয়েছে যাতে টানেলে পানি বা কোনো তরল প্রবেশ করলে সেগুলো পাম্প করে দেওয়া যায়। সেই সাথে নির্মাণ পরবর্তী রক্ষণাবেক্ষণের জন্য হ্যান্ডবুক তৈরিও করা হয়েছে। দেশীয় কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে নির্মাণ কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করতে পারেন তারা। 2015 সালে হাতে নেওয়া প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 10,374 কোটি 42 লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার অর্থায়ন করছে 4,461 কোটি 23 লাখ টাকা, আর চীন সরকার 5,913 কোটি 19 লাখ টাকা অর্থায়ন করছে। এবার জেনে নেওয়া যাক কেন এই টানেলটি নির্মিত হচ্ছে সেই বিষয়ে। কর্ণফুলী নদীর ওপর টানেল নির্মাণ কাজ শেষ হলে নদীর দক্ষিণ পাড় দিয়ে কক্সবাজার পর্যন্ত যোগাযোগ ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন। পর্যটন নগরী কক্সবাজারের সাথে বন্দর নগরী চট্টগ্রামের দূরত্ব 40 কিলোমিটার কমে যাবে। কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের গাড়ি চট্টগ্রাম শহরকে এড়িয়ে
সুড়ঙ্গ পথ দিয়ে রাজধানী ঢাকা সহ সারা দেশে চলাচল করতে পারবে, ফলে বন্দরনগরের যানজটও কমে যাবে অনেকটাই। পাশাপাশি আনোয়ারায় আরো নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠবে। আনোয়ারা থেকে পটিয়া হয়ে কক্সবাজার পর্যন্ত 4 লেনের সড়ক নির্মাণ কাজেরও যাত্রা শুরু হয়েছে। কর্ণফুলী নদীকে কেন্দ্র করে এর দুপারে পুরো পতেঙ্গা এলাকায় ওয়েল বেল্ট সহ বহু কেপিআই প্রতিষ্ঠান গড়ে উঠেছে আগ থেকেই। দক্ষিণ পাড়ের আনোয়ারাকে অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান নির্মাণের স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে দেশি বিদেশি বিনিয়োগকারীরা আনোয়ারায় শিল্প প্রতিষ্ঠান গড়েও তুলেছে। টানেল নির্মাণকে কেন্দ্র করে এগিয়ে আসে বিভিন্ন দেশের বিনিয়োগকারীরাও। এই টানেলকে কেন্দ্র করে বিরাট অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠবে এই অঞ্চলে। বিশেষ করে গভীর সমুদ্র বন্দর, মহেশখালী এলএনজি টার্মিনাল ও বাঁশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের অর্থনৈতিক কর্মকাণ্ডের বিপুল সম্ভাবনার বেশিরভাগই টানেলকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হবে। আশা করা হচ্ছে রপ্তানিমুখী জুতা, তৈরি পোশাক শিল্প, টেক্সটাইল সহ নানা উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান এই এলাকায় স্থাপিত হবে। তাতে অর্থনৈতিক তৎপরতা বৃদ্ধি পাবে এবং প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে। বেকার যুবক ও মহিলাদের কর্মসংস্থানও বাড়বে। কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মিত হলে দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে যোগ করবে দেশের গৌরব ও অহংকার। বঙ্গবন্ধু টানেলকে ঘিরে সোনালী ভবিষ্যতের স্বপ্নে চট্টগ্রামবাসী। এই সুড়ঙ্গ পথ নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থায় উন্নত যেমন হবে, তেমনি বাড়বে সৌন্দর্য। কর্ণফুলী টানেল চট্টগ্রামকে পরিণত করবে চীনের সাংহাইয়ের আদলে 1 সিটি 2 টাউনে। চট্টগ্রাম শহরকে অর্থনৈতিক জীবনী শক্তি হিসেবেও চিহ্নিত করা হয়ে থাকে। দেশের রপ্তানি বাণিজ্যের প্রায় 75% সম্পন্ন হয় এই বন্দর দিয়েই, আর আমদানি বাণিজ্যের ক্ষেত্রেও এ হার 80%। দেশের মোট রাজস্ব এর 60% আসে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য থেকে। আর কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মিত হলে সেই হার বেড়ে যাবে, এগিয়ে যাবে সোনার বাংলাদেশ। দর্শক, আজকে এ পর্যন্তই, বিদায় নিতে হচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত দিন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আমাদের চ্যানেলে আর কি ধরনের ভিডিও দেখতে চান তা জানাতে ভুলবেন না কিন্তু। ভালো থাকুন, নিরাপদে থাকুন আর আমাদের সাথেই থাকুন।